আরজিকর কাণ্ডে সোশ্যাল মিডিয়া ভাইরাল নির্যাতিতার নাম ও পরিচয় পোস্ট করা হচ্ছে তার ছবি ও ভিডিও। এবার এই বিষয়ে তৎপর হলো কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স মন্ত্রক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং বৈদ্যুতিন সংবাদ মাধ্যম থেকে নিহতের নাম, ছবি এবং ভিডিও ক্লিপিংস মোছা বা সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রের তরফে স্পষ্ট করা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মানতেই হবে। আরজিকর হাসপাতালে ঘটনার পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে কর্মরত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিয়ে। এই পরিস্থিতিতে আরজিকরের নিরাপত্তা উল্লেখযোগ্য পদক্ষেপ করল শীর্ষ আদালত। আরজিকর হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আরজিকর হাসপাতালে নিরাপত্তার ভার নিল সিআইএসএফ। গতকাল হাসপাতাল পরিদর্শনে যান বাহিনীর পদস্থ অফিসাররা। কর্তৃপক্ষের পাশাপাশি ঘুরে দেখেন হাসপাতালের বিভিন্ন অংশ। সোশ্যাল মিডিয়ায় আরজিকর হাসপাতালের ভুয়ো খবর নিয়ে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। আরজিকর কাণ্ডে গোটা দেশ উত্তাল। পাল্লা দিয়ে ভুয়ো খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, সেই নিয়ে এবার কড়া মন্তব্য করল সুপ্রিম কোর্ট। আরজিকরের নির্যাতিতাকে ঘিরে দেহরাস উদ্ধারের যে তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছিল, সেই নিয়ে এমন মন্তব্য করল শীর্ষ আদালত। সোশ্যাল মিডিয়ার তথ্য বিশ্বাস করা উচিত নয় বলে মন্তব্য করলেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। অবশেষে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরজিকরের ঘটনা এবং দেশের সর্বত্র নারী নির্যাতনের ঘটনা নিয়ে আবারও মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই রকম নারকীয় ঘটনা নিয়ে রাজ্য সরকারকে পদক্ষেপ করতে হবে বলে মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মবিরতিতে থাকা আন্দোলনকারী চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার বার্তা দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি সর্বোচ্চ আদালত জানিয়েছে প্রয়োজনে যাবতীয় সুরক্ষার ব্যবস্থা করা হবে। আরজিকরের ঘটনায় সুবিচারের দাবিতে কর্মবিরতির পথে হাঁটছেন চিকিৎসকদের একাংশ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এই মামলার শুনানিতে চিকিৎসকদের অবিলম্বে কাজে ফেরার বার্তা দেয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের আশ্বাস দেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে যাতে কোনো শাস্তিমূলক পদক্ষেপ না করা হয় সেই বিষয়ের উপর নজর থাকবে। আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে মারাত্মক অভিযোগ তুলল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI। আরজিকর কাণ্ডে তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে ইতিমধ্যে আন্দোলনকারীরা। এবার সেই আবহে সুপ্রিম কোর্টে মারাত্মক অভিযোগ তুলল CBI। তাদের দাবি অপরাধের জায়গা আগের মতো নেই, তাই তদন্ত করতে কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যদিও CBI অভিযোগ খারিজ করে দেন রাজ্যের আইনজীবী। তার দাবি আগাগোড়া ভিডিওগ্রাফি হয়েছে, কিছু পরিবর্তন করা হয়নি। পরপর প্রশ্নের মুখে সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষকে টানা 6 দিন CGO কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করছে CBI, কিন্তু এখনো সেরকম কোনো উল্লেখযোগ্য তদন্তের অগ্রগতি সামনে আসেনি। আরজিকর হাসপাতালের ঘটনায় তোলপাড় গোটা দেশ। সুপ্রিম কোর্টেও প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার। সেই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশে যে হারে নারী নির্যাতনের ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তাতে দ্রুত বিচার এবং কঠোর শাস্তির ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীকে আর্জি জানালেন তিনি। আজকের আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুরের কিছু অংশে ভারী বৃষ্টিপাত হবে। আগামী 2 দিন দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। অফিস সূত্রে জানা গিয়েছে, আজ থেকে 27 আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 27 আগস্ট পর্যন্ত দার্জিলিং সহ উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দার্জিলিং সহ উত্তরবঙ্গের সব জেলায় কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না, মেঘলা আকাশ থাকবে। অন্যদিকে পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছে, শনি ও রবিবার পশ্চিমবঙ্গ উপকূলের কাছে উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় 55 কিলোমিটার। উত্তাল হবে সমুদ্র। শনি এবং রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।